দুঃখের ঘটনা মার্চন স্কুলে এত সংখ্যক বাচ্চারা টিচার ডাউন করেন বোমগুলো একটু বোমগুলো নিয়েছেন আস্তে আস্তে আমি প্রার্থনা স্ট্রং করতে নেওয়া যায় অদ্ভুত একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছে এবং সেটা এখনও শেষ হয়নি আসলে যারা এখন হাসপাতালে আছেন বার্মিংয়ে আছেন বিভিন্ন রকমের ভিতরে আছেন অনেকে আছে যারা তাদের মতো খুঁজে পাবেন প্ল্যানিংসও আছে যারা হয়তো কোনো একটা সিচুয়েশনের ভিতরে আছে এটা আসলে আমাদের সবার জন্য দেখে যতটা আসলে আমরা বলতে পারছি এর চাইতে যারা আসলে সাফার করছেন তাদের জন্য আরও অনেক বেশি করা তবে আমার কাছে মনে হয় আমাদের সবার একটা দায়িত্ব আছে কারণ যারাই আসলে দিয়ে গেছেন কিংবা আমরা যারা দেখছি আমাদের সবার খারাপ লাগাটা যেমন আছে তেমনি আসলে সবার পরে সবার দারুণ বিষয়ও আছে কোনো রকমের বিভ্রান্তিমূলক কোনো কনভারসেশনকে আমরা কেউ না দেয় যে যাকে পারি যতটুকু পারি যেমন ব্লাড ডোনেটের কথা অনেকে বলছে বিভিন্ন হয়তো হসপিটালে দৌড়াদৌড়ির বিষয় আছে তো যে যাকে যেভাবে করে পারি আমরা আসলে হেল্প করি কারণ এই সময়টাও অতিক্রম করতে আরও সময় লাগে এত সহজ বিষয় যারা সুস্থতার পথে যাবেন তাদের সুস্থতার পথে যেতেও আসলে সময় লাগে তো সেই ক্ষেত্রে আসলে যে যার মতো করে আমরা এগিয়ে আসি এবং আমরা সবার পাশে থাকি এবং আমরা চেষ্টা করি যে এমনভাবে চলবার বা এমন কথা বলবার যাতে করে যারা আসলে এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তারা যেন কোনোভাবে মানুষকে যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় জিনিস কিংবা ট্রিটমেন্টের মধ্যে জিনিস কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অবস্থা সেগুলো যেন তারা সঠিকভাবে পায় এই দায়িত্বটুকু যেন আমরা সবাই নিতে পারি। লাস্ট কোয়েশ্চন এই ধরনের ঘটনা উত্তরণের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কীভাবে কেন কী হলো কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সে বিষয়ে আসলে বলার কিছু থাকে না তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ সেগুলো মানুষ সেগুলো বাচ্চা বিশেষ করে কারণ বাচ্চাদের যে ভালোবাসা না আমাকে প্রত্যেকে আমাদের দায়িত্বের মধ্যে আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যারা এখন থেকে আমরা করতে পারি সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এই ধরনের ঘটনা কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কী হবে আমরা আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করতে পারবো কীভাবে তাদের পাশে দাঁড়াবো সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয় আরও দ্রুত গতিতে করা সম্ভব তাহলে হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায় দুর্ঘটনার পরবর্তী অংশটা একটা প্রপার জায়গায় দেখা দিতে একটা করবো নিহতদের সংখ্যা নিয়ে একটা গুঞ্জন উঠেছে যে তাদেরকে গুম করা হচ্ছে যারা নিহত হয়েছে তার এই বিষয়টা এই পর্যন্ত আজকে আমাকে যেতে হচ্ছে। একটা প্রশ্ন যে আমরা দেখেছি পরশুদিন যখন দুর্ঘটনা চলে 10 টাকার পানির দাম 600 টাকা 10 টাকার ইস্কাবার দাম 100 টাকা অ্যাম্বুলেন্সের দাম 15,000 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া হচ্ছে 25,000 টাকা এই যে মানুষের যে ব্যাপার বিপদের সময় যে এই মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাই পরিষ্কার বলতে চাই একটু ডাউন করে তাদের আসলে আমি অবশ্যই আমরা প্রত্যেকে মানুষ আমাদের প্রত্যেকের বিবেক আছে বুদ্ধি আছে এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি মনুষ্যত্ব দেখাতে কিন্তু যারা পাচ্ছে না দেখাচ্ছে না যারা এই ধরনের কাজ করছে এই জায়গাতে তো আমরা ব্যবসা চিন্তা করছি তারা কেমন মানুষ আমার বলার কিছু যারা কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে এই বার্তাটুকু আপনাদের কাছে আসুন এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে বিপদ আপদে আপনিও পড়তে পারেন আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেন তো ওই এই বিষয়গুলো আর ঘটাবেন না নিজেরা শুধরে যান চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে হেল্প করতে না পারেন কিছু না পারেন সদর ভাই আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে দেশটাই কেমন জানি গুজবে যেটা গুজব সেটাই মানুষ বেশি বিশ্বাস করছে সত্যটাকেও বিশ্বাস করছে সত্যের জন্য সিসিটিভি ফুটেজ করছে এটা আসলে কি বলবো অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে আমরা সেটা বলবো না যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না তবে যেই যে জিনিসগুলো আসলে খারাপ লাগা সেগুলো আসলে খারাপ লাগে প্রত্যেকটা মানুষের খারাপ লাগে এই যে একটু আগে যে কথাটা বললেন যে আজকে পানির দাম এত হয়েছে আজকে যদি ট্রান্সপোর্টেশনের দাম তাহলে আসলে মানুষ হিসেবে আপনি মানে একটা বিপদ দায়িত্ব আছে না আপনি যখন একজন বিপদে পড়বেন আপনি তাকে উপকার না করতে পারেন আপনি ভাড়াটা বাড়িয়ে দেবেন আপনি উপকার করলেন না ওই দায়িত্ববোধটুকু আপনার থাকবে না
সরি আমি বলতে গেলে অনেক বেশি বলে ফেলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভীষণ খুশি যে ইনস্টিটিউটটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে আসলে যে কাজ সেটা আমাদেরকে করতে থাকে।